সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 50 পাতা, তো মানে এই পৃষ্ঠাটা এবং এই পৃষ্ঠাটা 50 এবং 51 পাতা। আমরা কিন্তু এই এই দু পাতায় আজ অঙ্ক করব। তাহলে আমি আগেই বলে দিই, আমরা কিন্তু কোনোটাই ছক পূরণ করব না। তাহলে আগে আমরা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, 9, 10, 11, 12, তো মানে এরকম দাগ নম্বর দিয়ে দিয়ে খাতায় লিখে কিন্তু করবে। এটা একের দাগ, দুয়ের দাগ, মানে পরস্পর হবে এই দিক থেকে। তাহলে আমি একের দাগের প্রশ্নটা লিখে নিই খাতা। একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এটা কি বলছে, এই চিহ্নটার দিকে কিন্তু লক্ষ্য করতে হবে। এটা কি চিহ্ন? বিয়োগ। তাহলে এটা কি করতে হবে? বিয়োগ। আর বিয়োগ অঙ্ক সব কোন দিক থেকে করতে হয়? আগের গুলো কিন্তু আমি ভালোভাবে বুঝিয়েছিলাম, সব এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে আমি কোন লাইনটা নেবো? এইটা, তাই তো? তাহলে এখানে কত? 4 আর এখানে 1, তাহলে 4 থেকে 1 বাদ দেবো। তোমরা বিয়োগ জানো, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলছি না। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার কোন লাইন? এই লাইন। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এইবার এই লাইন। তাহলে শূন্য আর শূন্য মিলে গেলে কি হয়? বিয়োগ অঙ্কে শূন্য। এটা মনে রাখবে, শর্ট নিয়ম। মিলে গেলে কি হয়? বিয়োগ অঙ্কে শূন্য। পরিষ্কার? তাহলে এটা হলো। এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 2 আর এখানে 2, তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয়? শূন্য। বিয়োগ অঙ্কে মিলে গেলে মনে রাখবো কি হবে? শূন্য। তাহলে এ সাইডে এই শূন্যরও দাম নেই, এই শূন্যরও দাম নেই, আগের দিন আমি বলেছিলাম। তাহলে এর দাম, এটার উত্তর কত? শুধু 3। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তার দাম থাকে না। তাহলে এই দুটো শূন্যর তো দাম নেই, তাহলে শুধু উত্তর কত? 3। এই অঙ্কটার উত্তর কত? 3। এটা তো বোঝা গেল। দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে বিয়োগ যোগ সব কোন দিক থেকে করতে হয়? ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। তাহলে প্রথমে কোন লাইন? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 2 আর এখানে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তোমরা জানো এইগুলো, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলছি না। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা কি করব আমি? এটার পর এই লাইনটা করতে হবে। তাহলে 9 থেকে 1 কি করব? বিয়োগ করব। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8 হয়। পরিষ্কার? এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা আমি কি করব? তাহলে গোল দিয়ে এটা করতে হবে যখন, তখন 1 আর 1 মিলে গেলে বিয়োগ অঙ্কে কি হয়? মিলে গেলে শূন্য। 1 আর 1 মিলে গেলে কি হয়? শূন্য। বিয়োগ অঙ্কে এটা মনে রাখবে, মিলে গেলে কি হবে? শূন্য। তাহলে এটার উত্তর কত? 81। এই সাইডে শূন্যর দাম নেই, কোনো সংখ্যা না থাকলে। তাহলে এটার উত্তর কত? 81। এটা তো বোঝা গেল। 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এই রকম অঙ্কই কিন্তু পরীক্ষা আসে। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কোন লাইনটা করতে হবে? এইটা। তাহলে এটা করতে হবে যখন আমি গোল দিলাম। এইবার এখানে কিন্তু লক্ষ্য করার জিনিস, উপরে 1 আর নিচে 8। বিয়োগ অঙ্ক, উপরে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে কত ধরতে হবে? 1 ধরতে হবে। এটা কিন্তু আগের দিন আমি ভালো করে বুঝিয়েছিলাম। উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? বিয়োগ অঙ্কে 1 ধরতে হয়। তাহলে এটা কত? 1 10 1 11। তাহলে 11 থেকে 8 কি করবো? বাদ দেবো। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। পরিষ্কার? এবার এই একটা এর সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 2 আর 1 3। পরিষ্কার? তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করবো যখন গোল করি। এই 2 কিন্তু এখন আর নেই, কত? 3। তাহলে 3 থেকে আমি 3 কি করব? বিয়োগ করব। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয়? শূন্য হয়। মিলে গেলে কি হয়? শূন্য হয়। পরিষ্কার? এবার এখানে 1 ধরে দিলাম, ধরিনি, তাহলে এখানেও কিন্তু যোগ হবে না। এখানে 1 ধরলে তাহলে এখানেই যোগ হবে। তাহলে পরিষ্কার? তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, আর গোল দিলাম তাহলে এখানে। এইবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে বলে গোল দিলাম। তাহলে 3 থেকে 2 বিয়োগ করব। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। পরিষ্কার? তাহলে এটার উত্তর কত হয়? 103। এই শূন্যর কিন্তু এবার দাম আছে, কেন? এর আগে সংখ্যা আছে। তাহলে এটার উত্তর কত হয়? 103। পরিষ্কার? তাহলে কোন শূন্যর দাম নেই বোঝা গেল। এটা 3-এর দাগটা বোঝা গেল। তাহলে 4-এর দাগ যাওয়া যাক। এইবার আমরা 4 5 6 তখন এই পরস্পর করব। তখন এটা 4 5 6 এইগুলো এইরকম ভাবে দাগ নম্বর দেবো। তাহলে মুছে দিলাম এটা। পরেরটা নেওয়া যাক। তাহলে আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কোন লাইন? এইটা করতে হবে যখন আমি গোল দিই। তাহলে এখানে দেখো 3 আর এখানে কত? 8। বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1 ধরতে হয়। তাহলে এটা কত? 1 10 3 13। তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 13 থেকে 8 বাদ দিলে হয় 5। পরিষ্কার? এবার এই একটা এখানে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 2 যোগ করলে কত হয়? 2 আর 1 3। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে যখন গোল দিলাম। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, আগের গুলোই ভালোভাবে বুঝিয়ে দিলাম। এইটা এর সাথে যোগ হয়। তাহলে 2 আর এই 1 যোগ করলে কত হয়? 3। তাহলে ও এখন কিন্তু আর 2 নেই, কত? 3। তাহলে 8 থেকে এবার কত বাদ দেবো? 3। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 হয়। সিম্পল জিনিস। 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 5 থেকে 5 কি করব? বিয়োগ করব। তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হয়? শূন্য। তাহলে এ সাইডে শূন্যর দাম আছে? নেই। তাহলে এটার উত্তর কত? 55। বোঝা গেল এটা?
পাঁচের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এই লাইনটা করতে হবে যখন গোল দিই, এই দিক থেকে করতে হবে। তাহলে প্রথম লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিলাম। তাহলে এবার কত, 9 থেকে 3 বাদ, উপরে বড়, তাহলে 9 আর নিচে কত 3, তাহলে উপরে বড়। উপরে বড় হলে 1 ধরতে হয়, উপরে ছোট হলে 1 ধরতে হয়। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 9 থেকে 6, 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করবো যখন গোল দিই। এবার কত, 5 থেকে 3 বাদ, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2 হয়। পরিষ্কার। তাহলে এরপরের লাইন কোনটা, এটা। তাহলে এটা করবো যখন গোল দিই। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে এটার উত্তর কত হয়, 126। পরিষ্কার। এটা তো বোঝা গেল। 6 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। ততক্ষণ ধরে যেসব অঙ্কগুলো করলাম তার মধ্যে কিন্তু এইটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই প্রথম লাইনে। এখানে দেখো এটা বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোট তো, শূন্য আর নয় ছোটকে, শূন্য ছোট, তাহলে উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্ক কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে ধরলাম 1। তাহলে এটা কত, 1 আর শূন্য কত, 10। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়, 1 হয়। আর এই একটা কি হয়, এর সাথে যোগ, তাহলে 1 আর এই 9, 9 আর 1 10। তাহলে এখানে কেটে কত লিখবো, 10। পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন আমি গোল দিই। এইবার দেখো এখানে কত, শূন্য আর এখানে এই 9 কিন্তু আর নেই, কত, 10। শূন্য আর 10, তাহলে উপরে তো আবার ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবো, 1 ধরবো। উপরে ছোট হলেই বিয়োগ অঙ্কে কত ধরতে হবে, 1। তাহলে এবার 10 থেকে 10 বাদ দিলে কি হবে, মিলে গিয়ে আসতো, এটা 1 আর শূন্য কত হয়, 10। আর এটা নিচে কত, 10। তাহলে 10 আর 10 মিলে গেলে কি হয়, শূন্য হয়। পরিষ্কার। এইবার এই একটা এর সাথে কি হয়, যোগ হয়, বারবার বলছে। তাহলে 1 আর এই 7, 7 আর 1 8। তাহলে এখানে কেটে কত লিখবো, 8। পরিষ্কার। এইটা যোগ হয় এর সাথে, তাহলে 7 আর 1 কত হয়, 8 লিখলাম। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 8 থেকে 7 কিন্তু আর নেই, কত, 8। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত হয়, শূন্য। মিলে গিয়ে আসতো, তাহলে কত হবে, শূন্য হবে। তাহলে এ সাইডে শূন্যর দাম আছে কোনো, এর আগে সংখ্যা না থাকলে নেই। তাহলে এটার উত্তর কত, প্লেন 1। পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 7 দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। 7 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে কোন লাইনটা করতে হবে, এই লাইন। তাহলে ওই জন্য গোল দিলাম। তাহলে 9 থেকে 1 বাদ, তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 8। এখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, উপরে 1 ধরলাম না কেন, উপরে বড় ওই জন্য 1 ধরলাম না, উপরে ছোট হলেই কত ধরতে হয়, 1। পরিষ্কার। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 8। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক। দেখো এখানে বিয়োগ তো, তাহলে উপরে 1 আর নিচে 7, তাহলে উপরে তো ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলেই কত ধরতে হবে, 1। তাহলে এটা কত, 1 10 1 11। তাহলে 11 থেকে আমি কত বাদ দেবো, 7। তাহলে 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4 হয়। 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4। পরিষ্কার। এবার এই একটার সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 5, 5 আর 1 6। তাহলে এখানে কেটে লিখবো কত, 6। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 6 আর 6, এই 5 কিন্তু আর নেই, তাহলে 6 আর 6 মিলে গেলে কি হয়, শূন্য হয়। এ সাইডে শূন্যর দাম আছে, নেই। তাহলে এটার উত্তর কত, 48। পরিষ্কার। তাহলে 7 এর দাগটা বোঝা গেল। 8 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 8 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে কোন লাইনটা করবো, এই লাইন। তাহলে করবো যখন গোল দিই। 9 আর 9 বিয়োগ অঙ্ক, মিলে গেলে বিয়োগ অঙ্কে কি হয়, শূন্য হয়। এটা শর্টকাট নিয়ম হিসেবে মনে রাখবে। বিয়োগ অঙ্কে মিলে গেলে কি লিখবো, শূন্য। শর্টকাট নিয়ম হিসেবে মনে রাখবে। 9 আর 9 মিলে গিয়েছে, ওই জন্য কত, শূন্য। এবার এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। পরিষ্কার। এবার এখানে কত, 1 আর এখানে 9, তাহলে উপরে কি ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, 1 ধরতে হয়। তাহলে এখানে 1 ধরলাম। তাহলে এটা কত, 1 10 1 11। তাহলে 11 থেকে 9 বাদ, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয়, 2 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 11 থেকে 9 বাদ দিলে কত হয়, 2। পরিষ্কার। এবার এই একটা বারবার বলছে, এর সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, 1 আর 1 2। তাহলে কেটে মিছে মিছে লিখে দিলাম 2। এবার এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 2 থেকে এবার কিন্তু 2 বাদ, 1 আর নেই, কেটে দিয়েছে। 2 আর 2 মিলে গেলে কি হয়, বিয়োগ অঙ্কে শূন্য। তাহলে এই শূন্যর কিন্তু দাম আছে, কেন, এর আগে সংখ্যা আছে, কিন্তু এই শূন্যর আগে সংখ্যা আছে কোনো, নেই। তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই, কিন্তু এই শূন্যর দাম আছে। তাহলে এটার উত্তর কত, 20। এটা কিন্তু বুঝতে হবে। এই শূন্যর আগে তো কোনো সংখ্যা নেই, তাহলে এটার দাম নেই। কিন্তু এই শূন্যর আগে কি আছে, 2 আছে, সংখ্যা আছে, তাহলে এর দাম আছে। তাহলে এটা কত, 20। পরিষ্কার। এইগুলো কিন্তু এই কাটাকুটি করবে না, তোমাদের বোঝানোর জন্য দিলাম। তোমরা ফ্রেশ করবে, উত্তরটা লিখবে। তার মানে এইসব এক কাটাকুটি করার কিছু দরকার নেই, তখন ফ্রেশ উত্তরটা লিখবে। তাহলে এটা বোঝা গেল। 9 দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা 9 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন প্রথম লাইনে গোল দিই। এখানে কত, 7 আর এখানে কত, 9। বিয়োগ অঙ্ক উপরে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হয়ে গেলেই বিয়োগ অঙ্কে কত ধরবো, 1। তাহলে এখানে কত ধরবো, 1। তাহলে কত, এটা 1 10 7 17। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হয়, 8 হয়। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। 17 থেকে 9 বাদ দিলে কত হয়, 8। আর যদি অসুবিধা হয় তাহলে ধারে দাগ কেটে করবে। আর যদি খুব অসুবিধা হয়, আমার বিয়োগ অঙ্কের প্লে লিস্টে আপলোড করা আছে, ওখানে গিয়ে দেখবে, আশা করি অসুবিধা হবে না।
17 থেকে 9 বাদ দিলে কত হয় 8। এবার এই একটার সাথে কি হয় যোগ, 1 আর 0 যোগ করলে কত হয় 1 আর 0 যোগ করলে 1ই হয়। পরিষ্কার, তাহলে এখানে কত লিখবো 1, শূন্যটা কেটে লিখবো তো 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়। আগের দিন বলে দিলাম এটা 1 আর 0 যোগ করলে কত হয় 1। এবার দেখো এখানে এরপরের লাইন কোনটা এটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। এখানে কত 8 আর এখানে 1, উপরে তো বড় 8 বড় না 1 বড় 8 বড়, তাহলে উপরে তো বড়, তাহলে এইবার কিন্তু আর 1 ধরার দরকার নেই, বুঝতে হবে এগুলো। উপরে ছোট হলেই 1 ধরতে হবে, তাহলে এখানে কত 8, তাহলে 8 থেকে 1 বাদ, শূন্য কিন্তু আর নেই, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7। পরিষ্কার। এবার এখানে কিছু ধরেছিলাম আমি ধরিনি, তাহলে এখানেও কিন্তু কিছু যোগ হবে না, এখানে ধরলে তবে এখানে যোগ হবে। পরিষ্কার, তাহলে এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত হয় 1 হয়, 8 থেকে 7 বাদ দিলে কত হয় 1। পরিষ্কার, তাহলে এটার উত্তর কিন্তু এটা 178। পরিষ্কার, 9 দাগটা তাহলে বোঝা গেল, এটা মুছে দিলাম। 10 দাগে যাওয়া যাক, তাহলে আমরা 10 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে বলে গোল দিলাম। তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হয় 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, লিখলাম। এবার এর পরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 8 থেকে কত বাদ 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6 হয়। তাহলে এর পরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 3 থেকে 2 বাদ 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2 হয়। তাহলে এটার উত্তর কত এইটা, একদম ঝাঁত তলায় সে, এইটার লাইনে এইটা, এইটার লাইনে এইটা, এইটার লাইনে এইটা, তলায় তলায় লিখতে হবে। পরিষ্কার, তাহলে এটার উত্তর কত 265। বোঝা গেল। তাহলে 11 দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 11 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা এইটা, তাহলে এটা করতে হবে বলে গোল দিলাম। এখানে দেখো উপরে 8 নিচে 9, উপরে তো ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্ক, তাহলে কত ধরবো 1, তাহলে এটা 1 ধরলাম। তাহলে এটা কত 1 10 8 18, তাহলে 18 থেকে 9 বাদ দিলে কত হয়, বিয়োগ করতে বলেছে মানে বাদ দিতে বলেছে, তাহলে 18 থেকে 9 বাদ দিলে কত হয় 9। আর যদি অসুবিধা হয় যে এরকম করে বাদ দিতে, তাহলে ধারে দাগ কেটে করবে অথবা হাত গুনে করবে, যেটা তোমার সুবিধা। 18 থেকে 9 বাদ দিলে কত হয় 9 হয়। এবার এই একটার সাথে কি হয় যোগ হয়, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয় 1 আর 1 2। তাহলে এর পরের লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। এখানে দেখো উপরে 0 আর নিচে কত 2, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবো 1। উপরে ছোট হলেই বিয়োগ অঙ্কে কত ধরতে হবে 1, তাহলে এটা কত 1 আর 0 10। 10 থেকে 2 বাদ, 1 কিন্তু আর নেই, 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8 হয়। পরিষ্কার, তাহলে এই লাইন তো হয়ে গেল। এবার এইটা কি হয় এই কোণের সাথে যোগ হয়, তাহলে 1 আর কিছু আছে যোগ করার নেই। তাহলে আগের দিন আমি এটা বুঝিয়েছিলাম কেন হয়, 1 তো আর কিছু এখানে তো যোগ হয় এটার সাথে, কিন্তু কিছু যোগ করা আছে নেই, তাহলে এরকম হলে এইটাই এখানে বসে যাবে। তাহলে 1 করতে 1, এখানে কিছু নেই তো যোগ করার, যোগ করার না থাকলে যোগ অঙ্কে তোমরা দেখেছিলে, ধরো এরকম আছে কিছু, কি করো তুমি এদিক থেকে করো 5 আর 2 কত হয় 7, আর এখানে 2 করতে 2, তাহলে এইটা যাহা ছিল সেইটাই তো বসে গিয়েছে, মানে যোগ করার তো আর কিছু নেই, মানে যেটা ছিল সেটাই বসে গিয়েছে। এখানেও তাই, এখানে এই একটা এখানে যোগ করতে হয়, কিন্তু যোগ করার কিছু আছে নেই, ওই জন্য ওই একটাই এখানে বসে গিয়েছে। তাহলে এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে 8 থেকে একবার দিলে কত হয় 7 হয়। পরিষ্কার, তাহলে এটার উত্তর কত হয় 789। তাহলে 11 দাগটা ধরে নিচ্ছি, বোঝা গেল। এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে, মানে যেটা মানে যোগ করা কিছু না থাকলে ওইটাই এখানে বসে যাবে। পরিষ্কার, তাহলে 11 দাগটা ধরে নিচ্ছে, বোঝা গেল। 12 দাগটা নেওয়া যাক, এইটাই আজকের লাস্ট অঙ্ক, এটা মুছে দিলাম। 12 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি প্রথম লাইনটাই গোল দিই। তাহলে এখানে কত 0 আর এখানে 1, তাহলে উপরে দেখো ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1, বিয়োগ অঙ্কে ছোট হলেই উপরে কত ধরতে হবে 1। তাহলে এটা কত 1 আর 0 10, তাহলে 10 থেকে একবার দিলে কত হবে 9। পরিষ্কার, 10 থেকে একবার দিলে কত হয় 9। এবার এই একটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর এই 7, 7 আর 1 8, তাহলে এখানে কেটে লিখে দিলাম মিছে মিছে 8। তাহলে এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। এখানে কিন্তু বোঝার জিনিস দেখো, উপরে 0 আর নিচে 8, তাহলে উপরে তো ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবো 1। তাহলে এটা কত 1 আর 0 10, তাহলে 10 থেকে 7 কিন্তু আর নেই, কত 8, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয় 2 হয়। পরিষ্কার, এবার এই একটা এর সাথে কি হয় যোগ হয়, তাহলে 1 আর এই 1, 1 আর 1 2 যোগ হয়, তো 1 আর 1 কত হয় 2। তাহলে এর পরের লাইন কোনটা এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। পরিষ্কার, তাহলে 2 থেকে আর 1 কিন্তু নেই, এখানে কেটে দিয়েছি কত 2, তাহলে 2 আর 2 মিলে গেলে কি হয় 0। আর যদি বুঝতে না পারো এরকম দুটো দাগ, এর থেকে কটা দাগ কেটে দেবো, দুটো দাগ কেটে দেবো। আর একটাও পড়ে আছে নেই, তাহলে কিছু পড়ে না থাকলে কি হয় 0। এই সাইডে শূন্যর দাম আছে, কোনো সংখ্যা না থাকলে নেই, তাহলে এটার কোনো দাম নেই। তাহলে এটার উত্তর কত 29। তাহলে বোঝা গেল, আজকে কিন্তু আমরা 51 পর্যন্ত করলাম। নেক্সট দিন আমরা এইগুলো কিভাবে করতে হয় সেগুলো আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।